ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ আবারও এক জটিল পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি নতুন করে শুরু হওয়া আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও মূল বিরোধ রয়ে গেছে আগের মতোই। ইরান কতদিন তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে সেই প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। ফলে পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ আবারও এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত ২১ ঘণ্টার বৈঠকে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আলোচনা ভালো হলেও ইরান এখনো প্রত্যাশিত নমনীয়তা দেখায়নি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ইরানকে দীর্ঘমেয়াদে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরান অন্তত ২০ বছরের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখুক। তবে তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা সর্বোচ্চ ৫ বছরের জন্য এমন পদক্ষেপ নিতে পারে। এর আগে জেনেভাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকেও একই প্রস্তাব দেয় ইরান, যা ব্যর্থতায় শেষ হয় এবং পরবর্তীতে উত্তেজনা আরও বাড়ে। বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ দেশের বাইরে সরিয়ে নেওয়া হোক, কিন্তু ইরান তা মানতে নারাজ। তবে তারা জানিয়েছে, ইউরেনিয়াম এমনভাবে প্রক্রিয়াজাত করতে রাজি যাতে তা অস্ত্র তৈরির উপযোগী না থাকে। অর্থনৈতিক চাপও এই আলোচনার বড় একটি অংশ। ইরান দাবি করছে, কাতারে আটকে থাকা প্রায় $৬০০ কোটি মুক্ত করে দিতে হবে, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে স্থগিত রয়েছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা চললেও আস্থার ঘাটতি ও কৌশলগত দূরত্ব এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী বৈঠক হবে কিনা তা নির্ভর করছে এখন তেহরানের সিদ্ধান্তের উপর। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।